আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। যারা ভবিষ্যতে এই ভিডিওটি দেখবেন তাদের জন্য এই ভিডিওটি করা। আচ্ছা, কানাডার আলবার্টার প্রিমিয়ার ড্যানিয়েল স্মিথ উনি বলেছেন যে কানাডা থেকে ছাত্রছাত্রীদের চলে যেতে হবে। এটা হচ্ছে একটা খণ্ডিত অংশ, খণ্ডিত একটি নিউজ। কেমন? এটা পুরো ফুল ভার্সনটা হচ্ছে যখন উনি এবং মার্ক কার্নি একটা প্রেস কনফারেন্স করছিলেন, সেই সময়ে একজন সাংবাদিক, আপনাদের ভাষায় সাংঘাতিক, রাইট, কোয়েশ্চেন করেছেন যে আলবার্টার যে কলেজটা থেকে লেখাপড়া শেষ করে যারা এরকমভাবে আন্দোলন করছে থাকার জন্য ব্লা অনেক কিছু, তাদের ব্যাপারে বলা হচ্ছে যাদের স্ট্যাটাস ক্যানাডায় শেষ হয়ে গিয়েছে তাদেরকে অবশ্যই কানাডা থেকে অবশ্যই চলে যেতে হবে। and that's a good thing, my dear brother and sister. why that's a good thing? because কারণটা হচ্ছে যখনই একটা দেশে মানে স্ট্যাটাস শেষ হয়ে যাওয়ার পরেও মানুষ থাকতে পারে, ইট ইজ নট এ সেফ কান্ট্রি অ্যাট অল। সো যাদের স্ট্যাটাস শেষ হয়ে যাবে তাদেরকে অটোমেটিকলি এই দেশ থেকে চলে যেতে হবে, অথবা বাই ফোর্স তাদেরকে এই দেশ থেকে তাদের যে নেটিভ কান্ট্রি সেখানে তাদেরকে ফেরত পাঠানো হবে। এটাই জরুরি, এটাই গুরুত্বপূর্ণ। প্রচুর পরিমাণে ইনবক্সে মেসেজ আসতেছে, প্রচুর পরিমাণে মানুষ আমাকে নক করতেছে, ফোন দিচ্ছে, ভাইয়া কানাডা থেকে সকল ছাত্রছাত্রীকে বিদায় করে দেবে। ইটস নট লাইক দ্যাট, অ্যাবসলিউটলি ইটস নট লাইক দ্যাট। রিজনটা কি? রিজনটা হচ্ছে যে ভাই যাদের স্ট্যাটাস শেষ তাদের চলে যেতে হবে, এটাই স্বাভাবিক। ফর এক্সাম্পল, ধরেন আপনি স্টাডি পারমিট পেয়েছেন 2026 সালের সেপ্টেম্বর পর্যন্ত, কেমন? তাহলে 2026 সালের অক্টোবরের 1 তারিখে আপনার স্ট্যাটাস শেষ হয়ে গিয়েছে, আপনার এখন আসলে চলে যাওয়াই কথা, আপনি চলে যাওয়াই উচিত। নাও যদি আপনি চলে যেতে না চান, সেক্ষেত্রে আপনার নতুন স্ট্যাটাসের জন্য আগে থেকে অ্যাপ্লাই করা দরকার, যাতে করে আপনার স্ট্যাটাসটা কন্টিনিউ থাকে। বাংলাদেশের জন্য আমি একটা উদাহরণ দিই। আমরা যারা ক্যানাডিয়ান পাসপোর্ট ধারী হয়েছে, আলহামদুলিল্লাহ, আমরা যদি মানে প্রথমবারের মতন যদি এখান থেকে যদি আমরা যদি হাই কমিশন থেকে যদি এনভিআর এর সিলটা না নিয়ে যেতে পারি, তখন আমরা ল্যান্ড করার সাথে সাথে আমাদেরকে একটা এনভিআর, নো ভিসা রিকোয়ার্ড, একটা সিল দেয়। বাট এই নো ভিসা রিকোয়ার্ড সিলটাও কিন্তু দেয় মাত্র 30 দিনের জন্য। খুব জরুরি একটা ব্যাপার। বাংলাদেশিদেরকে অন্য পাসপোর্টধারী হলেও তাদেরকে কিন্তু শুধুমাত্র 30 দিনের একটি নো ভিসা সিল দিচ্ছে যখন আপনি ল্যান্ড করছেন মানে বাংলাদেশে, উইদাউট এনভিআর সিল ফ্রম দ্য হাই কমিশন। সো 30 দিন পরে যদি আপনি বাংলাদেশি হয়েও অন্য পাসপোর্টধারী, কিন্তু বাংলাদেশে যদি আপনি 30 দিনের বেশি মানে স্টে করেন, সেক্ষেত্রে আপনি অবৈধ হয়ে যাচ্ছেন। সেক্ষেত্রে আপনাকে 30 দিনের আগেই বাংলাদেশ থেকে কিন্তু বের হয়ে যাওয়া দরকার, অত্যন্ত জরুরি। সিমিলার থিং ইজ হিয়ার অ্যাজ ওয়েল, রাইট? যারা লেখাপড়া করতে এসেছেন, যারা ওপেন ওয়ার্ক পারমিটে আছেন, SOWP তে আছেন, যারা যে স্ট্যাটাসই আছেন না কেন, স্ট্যাটাস শেষ হয়ে গেলে আপনাকে কানাডা ছাড়তে হবে, যে কোনো কান্ট্রি আপনাকে ছাড়তে হবে, ছেড়ে আপনাকে আপনার নিজের দেশে ফিরে যেতে হবে। এটাই স্বাভাবিক, এটাই নর্মাল, তাই না? বাট এই ব্যাপারটাকে এত ফুলিয়ে ভাপিয়ে একদম সবাইকে ভয় দেখিয়ে শেয়ার করা হচ্ছে, যাতে করে ছাত্রছাত্রীরা কিন্তু আসলে এটা ভয় পেয়ে যাচ্ছে। ভয় পাওয়ার একদমই কিছু নাই, একদমই ভয় পাওয়ার কিছু নাই। সবার কাছে আমার বিনীত রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিউজে একদমই প্যানিক হওয়ার কিছু নেই। খুবই নর্মাল কথাবার্তা, খুবই এটা আমি বলবো যে অ্যাজ ইউজুয়াল কথাবার্তা। স্ট্যাটাস শেষ, আপনি কানাডা চলে যাবেন। কথা হচ্ছে আপনার স্ট্যাটাস শেষ হবে কেন? আপনি স্ট্যাটাস শেষ হওয়ার আগেই অ্যাপ্লাই করে ফেলবেন। আমি দেখতে পাচ্ছি আমার সাথে আমাদের সুলতানা সুমি আপু জয়েন করেছেন, ভিডিওটি দেখছেন। আপার 2টা বেবির স্ট্যাটাস শেষ হচ্ছে মোস্ট প্রবাবলি মানে আগস্টে, এই মাসেই শেষ হচ্ছে বা আগামী মাসে শেষ হবে স্টাডি পারমিটের। তো ওদের স্টাডি পারমিটের অ্যাপ্লিকেশন আমরা অলরেডি করে রাখছি, স্ট্যাটাস শেষ হওয়ার আগে আমরা অ্যাপ্লিকেশন করে রেখেছি, তাই না? আলহামদুলিল্লাহ। সো এই জন্য আমি সবাইকে বলবো এই ব্যাপারগুলো আপনার জন্য সবাই খুব গুরুত্ব সহকারে খেয়াল করেন এবং ব্যাপারটা বোঝার চেষ্টা করেন। প্যানিক হওয়ার কিছু নেই। আর একটা গুরুত্বপূর্ণ কথা বলবো, যারা কানাডা নিয়ে আশাবাদী, আমি বলবো এই বছরটা কানাডা একেবারেই আনতে চাচ্ছে না। আগামী বছরও সিমিলার কাইন্ড অফ থিংস হতে চাচ্ছে ফর শিওর, রাইট? হাউএভার কানাডা উইল বি ব্যাক, কানাডা কিন্তু ব্যাক করবে, রাইট? কারণটা কি? কারণটা হচ্ছে উইদাউট ইমিগ্রেশন, উইদাউট ফরেন পিপল কানাডা কিন্তু সাস্টেইন করবে না। কানাডা কিন্তু সাস্টেইন করার কোনো সুযোগ নেই। কথা কি? কথা হচ্ছে
যে আপনি কানাডায় এসে যোগ্যতার ভিত্তিতে থাকতে পারবেন কিনা, সেটা হচ্ছে কথা। অন্যতম একটা বড় কথা বলি, ল্যাঙ্গুয়েজ স্কিল। ইংরেজি ভাষায় আপনার দক্ষতা কতখানি, রাইট, এটা আপনি প্রমাণ করেন। কানাডার বর্তমান ইমিগ্রেশন পলিসি পুরোটাই হয়ে গেছে জব এক্সপিরিয়েন্সের উপরে ভিত্তি করে। আপনার জব এক্সপিরিয়েন্স কেমন আছে, রাইট, কতটুকু আছে, এই জিনিসগুলো আপনারা সবাই সবাই বোঝার চেষ্টা করেন যে ভাই যে কোনো একটা দেশে আমি চলে গেলাম, ব্যাপারটা এরকম না। ওই দেশটা যেভাবে চাচ্ছে সেভাবে নিজেকে প্রিপেয়ার করে আমি যেতে পারছি কিনা, অত্যন্ত জরুরি একটা পয়েন্ট, রাইট। এভাবে করে নিজেদেরকে তৈরি করুন। আমি আপনাদের কাছে বিনীত নিবেদন করব, আপনারা একটুখানি গবেষণা করেন। ক্যানাডার ক্যাটাগরি বেসড ড্র আছে, ক্যাটাগরি বেসড ড্র গুলোকে নিয়ে একটুখানি গবেষণা করেন। আপনারা দেখবেন সেখানে প্রচুর পরিমাণে অকুপেশন নক কোড আছে, যেগুলোতে যদি বাংলাদেশেও আপনি 1 বছরে জব এক্সপিরিয়েন্স শো করতে পারেন, সেক্ষেত্রে আইএলস এর একটা ভালো স্কোর যদি থাকে, আপনার পক্ষে সম্ভব বাংলাদেশ থেকে সরাসরি পিআর হয়ে আসার জন্য, রাইট। আবার যারা এখানে অলরেডি আছেন, কানাডায় যারা অলরেডি আছেন, ব্যাপারটা বোঝার চেষ্টা করেন যে কানাডায়ও যারা আছেন তাদের কিন্তু জব নিয়ে কিন্তু আসলে পিআর হতে হচ্ছে। প্রত্যেকটা প্রভিন্স কিন্তু একই কাজ করছে, আপনার এক্সপ্রেস এন্ট্রিতে কিন্তু সেম সিমিলার কাইন্ড অফ কাজ হতে যাচ্ছে, তাই না? সো জব ইজ ইম্পর্টেন্ট। গুরুত্বপূর্ণ একটা কথা বলবো, যারা কানাডা থেকে আমাকে দেখছেন তাদের কাছে আমার বিনীত নিবেদন, অবশ্যই 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 একটা জায়গায় আটকায় থাকেন না। বিশেষ করে যারা সিটি অফ টরন্টোর মধ্যে আছেন, আল্লাহর ওয়াস্তে টরন্টো সিটিটা ছাড়েন, টরন্টো সিটি ছেড়ে অন্য কোথাও যান, অন্যদিকে যান, রাইট। আটলান্টিক প্রভিন্স গুলোতে যান, রাইট। আরসিপি প্রোগ্রাম যেগুলো আছে সেই দিকে যান, ম্যানিটোবাতে যান, সাসক্যাচুয়ান যান, আলবার্টা যান, রাইট। এসব জায়গায় মুভ অন করেন, চাকুরি নিয়ে মুভ অন করেন। অন্টারিওতেই যদি থাকতে হয়, নর্দার্ন অন্টারিওর দিকে যান, যেখানে পয়েন্টস বেশি হচ্ছে, তাই না? চাকুরি খুঁজুন, নিজে সরাসরি গিয়ে ইন্টারভিউ দেন, কারণ অ্যাট দি এন্ড অফ দ্য ডে আপনার এই এমপ্লয়মেন্টটা কিন্তু আপনাকে কানাডায় পার্মানেন্ট রেসিডেন্সির দিকে নিয়ে যাবে, অত্যন্ত জরুরি একটি বিষয়। ফাইনালি আমি আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে আমার সাথে শামীম আমার সাথে আছে। শামীম লক্ষ্মী ছোট্ট ভাই আমার, ও মোস্ট প্রবাবলি গত স্যাটারডে বা তার আগের স্যাটারডেতে টরন্টো আসছিল। সামওয়্যার ডাউন দ্য লাইন ও মানে অনেক বেশি ব্যস্ত, রাইট, আমার সাথে যোগাযোগ করতে পারেনি। আমাকে একবার জানাইছিল যে ভাইয়া আসছি, আপনি কই। সো শামীমের কাছে রিকোয়েস্ট হচ্ছে, লক্ষ্মী সোনামণি তুমি যদি থেকে থাকো এখানে, still if you're in Toronto, please give me a call after this video, inshallah we'll have a blast, inshallah. শামীম আমার খুব ক্লোজ, এবং আমি বলবো যে আমার হৃদয়ের অন্যতম ক্লোজ একটা ব্যক্তিত্ব, মাশাআল্লাহ। ওর জন্য, ছোট ভাইয়ের জন্য মন থেকে সবসময় দোয়া থাকে। সো আমি দেখতে পাচ্ছি, আমাকে শারজাও দেখতে পাচ্ছে এই মুহূর্তে, শারজাও আছে, মাশাআল্লাহ। শারজা লক্ষ্মী সোনামণি আমাকে দেখতে পাচ্ছে, তামিম আমি দেখতে পাচ্ছি, আরেকটা ছোট্ট ভাই আমার, মাশাআল্লাহ, অত্যন্ত স্মার্ট এবং খুবই সুদর্শন, আমি বলবো খুবই ভালো। অনেকেই আমাকে এই মুহূর্তে দেখতে পাচ্ছে, দ্যাটস গ্রেট। সো এই জন্য আমি সবাইকে রিকোয়েস্ট করব, কানাডা নিয়ে আল্লাহর ওয়াস্তে আপনারা ডিপ্রেস হয়েন না, নাম্বার 1। নাম্বার 2, যোগ্যতার ভিত্তিতে আল্লাহর রাস্তে হবে, রাইট। যাদের যোগ্যতা থাকবে, সুন্দর করে প্রসেস করে আগালে ইনশাআল্লাহ হবে। আরেকটা কথা আমি আপনাদেরকে আল্লাহর রাস্তে বলতে চাই, প্লিজ, মানুষের ফাঁকা বুলিতে অবশ্যই 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 কেউ ধরা খাবেন না। কেউ যদি আপনাকে বলে যে আমি গভর্নমেন্টে চাকরি করি, আমি আপনার পিআর অ্যাপ্লিকেশন করাই দিতে পারবো, রিফিউজি অ্যাপ্লিকেশন করাই দিতে পারবো, এই ধরনের কথাবার্তা বললে আল্লাহর রাস্তে তাদের থেকে আপনি 100 হাত দূরে থাকেন, খুবই খুবই জরুরি। ইভেন বাংলাদেশে বসেও যদি কেউ বলে যে কানাডায় আমাদের লয়ার আছে, সে আপনার সকল ব্যবস্থা করে দিবে, আপনাকে সবকিছু গুছিয়ে দিবে, নো, অ্যাবসলিউটলি না। এভাবে না, এভাবে হবে না, এভাবে হওয়া উচিত না, একদমই উচিত না, রাইট। খুব জরুরি। রিকোয়েস্টিং অ্যাগেইন, প্রথমে যে কথা বলছিলাম, আমাদের কানাডার প্রিমিয়ার ড্যানিয়েল স্মিথ যে কথাটি বলেছেন, সেই কথাটা একটা অ্যাজ ইউজুয়াল কথা, নর্মাল কথা, রাইট। যে কেউ একই কথা বলবে, এটা নিয়ে প্যানিক হওয়ার কিছু নেই, একেবারে প্যানিক হওয়ার কিছু নেই, খুব ইম্পর্টেন্ট। দ্বিতীয় কথা হচ্ছে যে কানাডা এই বছরটা স্লো, আগামী বছরটা ফর শিওর স্লোই যাবে, গভর্নমেন্টের তাই মতিগতি এখন পর্যন্ত। সো মানে মন খারাপ করার কিছু নাই, একদম সহজ সরল ভাবে চিন্তা করেন, আইএলস এ ভালো একটা স্কোর করেন, আল্লাহর রহমতে। ভাষার দক্ষতা অনেক বেশি জরুরি।
ইংরেজি এবং ফ্রেঞ্চ যদি জানতে পারেন, ইনশাআল্লাহ কানাডায় অবশ্যই ভালো করতে যাচ্ছেন। যদি কিউবেকের বাইরে থাকতে চান, অবশ্যই ইংরেজি ভাষা বেশ ভালো, বেশ 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 ভালো করার চেষ্টা করেন। ইয়েস, শামীম একটা খুব ভালো কথা বলছে, যদি ফ্রেঞ্চ শিখতে পারে তাহলে অনেকের জন্যই ভালো হবে। ইউ আর অ্যাবসলিউটলি রাইট। আরেকটা ইনফরমেশন শেয়ার করতে চাই, যেহেতু সাধারণত আসা হয় না লাইভে, সেটা হচ্ছে যে এই ফলে, এই তো কয়েকদিন পরে এই ফলেই কিন্তু এক্সপ্রেস এন্ট্রি সম্পূর্ণ চেঞ্জ হতে যাচ্ছে, রাইট? সো অনেক কিছুই চেঞ্জ হবে। ভাই বোনের যে পয়েন্টস গুলো ছিল সেগুলো বাদ যাবে। তারপরে আপনার ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ জন্য অ্যাডেড এক্সট্রা পয়েন্ট যোগ হইতো, সেটা বাদ যাবে। তারপরে এলএমএ বেসড জব অফার থাকলে পরে যে পয়েন্টসটা আগে যোগ হইতো 200 পয়েন্ট, সেটা বাদ দেওয়া হয়েছিল, সেটা আবার ফিরিয়ে আনার চেষ্টা করা হবে। অনেকগুলো পরিবর্তন কিন্তু হতে যাচ্ছে এই ফলে ইনশাআল্লাহ। সো লাইক আপনার একটু চোখ কান খোলা রাখুন, ইনশাআল্লাহ রাইট কাইন্ড অফ ইনফরমেশন গুলো নিজেদের কাছে রাখুন, প্যানিক হওয়ার কিছু নাই। তাহমিদ ইসমাম বলছে, ভাইয়া ক্যান আই প্লিজ আস্ক এ কোয়েশ্চেন? ইয়েস, গো হ্যাড উইথ দ্য কোয়েশ্চেন প্লিজ। আপনি অবশ্যই কোয়েশ্চেন আস্ক করতে পারবেন, নো প্রবলেম এট অল। আর হচ্ছে এই তো আইএলটিএস স্কোর ভালো করেন, উইদাউট গেটিং এ গুড স্কোর, বিলিভ মি there is no chance for anyone to be here in Canada. আমার একজন খুব ভালো একজন কলিগ, ও ক্যানেডিয়ান, ওর সাথে কথা হচ্ছিল, ও আমাকে বলছিল যে একজন মানুষ ক্যানাডায় আসলো, আসার পরে মাস্টার্স ডিগ্রি কমপ্লিট করলো, করার পরে সে যদি একটা ভালো জব ম্যানেজ না করতে পারে, ভালো একটা জব যদি নাও হয়, তারপর তো ল্যাঙ্গুয়েজ স্কোর ভালো হওয়া উচিত, কিন্তু ল্যাঙ্গুয়েজে দেখা যায় যে আইএলস এ অনলি 6 পাচ্ছে, 6.5 পাচ্ছে। এটা তো ঠিক না। কারণটা হচ্ছে ল্যাঙ্গুয়েজের উপরে অনেক বড় নাম্বার রয়ে গেছে আমাদের এখানে। দ্যাট ইজ ওয়াই ইটস হাইলি ইম্পর্টেন্ট যে আপনারা যারা বাংলাদেশ থেকে ট্রাই করছেন বা ইন ক্যানাডা যারা ট্রাই করছেন, তারা ল্যাঙ্গুয়েজের উপর ইমফেসিস দেন, ল্যাঙ্গুয়েজের উপর তারা গুরুত্ব দেন, অত্যন্ত জরুরি। ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ যদি ভালো করতে পারেন, ভেরি গুড। চেষ্টা করেন, জোবায়ের রাসেল বলছে নিউ ব্রাঞ্জুইকে এক্সপ্রেস এন্ট্রি সম্পর্কে বলুন। সো মাই ডিয়ার ভাই, এটা ওই নিউ ব্রাঞ্জুইকের এক্সপ্রেস এন্ট্রি বা টোটাল এক্সপ্রেস এন্ট্রির উপরে কোন লাইক আলোচনা করছি না, এটা আলোচনাটা করছিলাম যে মিস ইনফরমেশন গুলো অলরেডি মার্কেটে চলে আসছে, যে ক্যানাডার প্রিমিয়াম ড্যানিয়েল স্মিথ বলেছে সকল ছাত্রছাত্রীকে চলে যেতে হবে। সো ব্যাপারটা আসলে ওইরকম না, সেটা সেই মিস ইনফরমেশন গুলোকে ডিবাঙ্ক করার জন্য এই ভিডিওটা আসলে করা। ইয়েস, সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ছোট্ট একটু ভিডিও করা সবার জন্য। প্লিজ ডু শেয়ার দিস উইথ দ্য পিপল হু আর প্যানিকিং আউট রাইট নাও, রাইট? যারা প্যানিক করতেছে তাদের কাছে ভিডিও শেয়ার করা জরুরি, যে ভাই আল্লাহর ওয়াস্তে ডোন্ট প্যানিক, রাইট? ডোন্ট প্যানিক, ভেরি ইম্পর্টেন্ট। আরেকটা রিকোয়েস্ট করব, যেটা হচ্ছে অলওয়েজ থিঙ্ক অ্যাহেড অফ ইয়োর টাইম, রাইট? আপনার সময় যদি শেষ হয়ে যাওয়ার অবস্থায় আছেন, স্টাডি পারমিট শেষ হয়ে যাচ্ছে বা ওয়ার্ক পারমিট শেষ হয়ে যাচ্ছে, পিজিডাব্লিউপি শেষ হয়ে যাচ্ছে, এসওডাব্লিউপি শেষ হয়ে যাচ্ছে, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড যে কিভাবে আপনি নিজেকে সেফ রাখবেন, রাইট? সেফ করাটা অত্যন্ত জরুরি। স্টাডি প্রোগ্রাম দিয়ে হোক, যে কোনো একটা প্রোগ্রাম দিয়ে হোক, যদি কানাডা আসলেই থাকতে চান, স্টে করতে চান, so try to apply for a new permit. It can be an study permit, it can be an LMA based work permit, right? It can be a visitor record, at least visitor record তে apply করে রাখাই থাকতেই পারেন, যাতে করে স্ট্যাটাস লেস না হয়ে যান। আরেকটা জিনিস সবার সাথে আমি শেয়ার করব, কোনো কাজই ছোট না, সকল কাজের সমান মর্যাদা। সময়ের উপর ডিপেন্ড করে আসলে আপনি কোন কাজ করছেন, কোন কাজ করছেন না। আপনাকে অবভিয়াসলি 2 থেকে 3 মাস বা 4 মাস বা 5 মাস আপনাকে সার্ভাইভাল জব করা লাগতেই পারে। তাই বলে এরকম না যে আপনাকে সারা জীবন সার্ভাইভাল জব করতে হবে। সার্ভাইভাল জব করা কিন্তু মানে খুব একটা লজ্জার বিষয় না। কাজ করছেন, আর্ন করছেন, রাইট? সৎ উপায় করছেন, চুরি তো করছেন না, ডাকাতি তো করছেন না, তাই না? কিন্তু চেষ্টা করা হবে বা উচিত হবে যেটা, সেটা হচ্ছে যে দ্রুততম সময় যেন আপনি আপনার ট্র্যাকের জবে আসতে পারেন। ভেরি 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 ইম্পর্টেন্ট। আমি দেখতে পাচ্ছি ফিরোজ আমাকে দেখতে পাচ্ছে, হাবিবাদের সাথে অনেকদিন দেখা নেই, কথা নেই। ফিরোজ, হাবিবা, তোমরা যখনই সময় পাও বাসায় আসবে কিন্তু। সো সবার কাছে আবারও অনেক অনেক ভালোবাসা, সম্মান, শ্রদ্ধা আমি রাখছি। সবাই অনেক বেশি সুস্থ থাকবেন, নিজেদের দিকে খেয়াল রাখবেন, ভালো থাকবেন। টেক কেয়ার অফ ইয়োরসেলফ মাই ডিয়ার ব্রাদার্স এন্ড সিস্টার্স অ্যান্ড ইয়ার ফ্যামিলি মেম্বার্স। বাই বাই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। টেক কেয়ার, আল্লাহ হাফেজ জি।